আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি নতুন রেসিপি। আর আমার আজকের রেসিপিতে থাকছে পাকা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা পুডিং তৈরির একটি রেসিপি। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন অনেক ভিডিও বানাতে সাহায্য করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই খুব সহজেই পাকা আম দিয়ে পুডিং তৈরির রেসিপিটি। আমের পুডিং রেসিপি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দুটো আমকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আম দুটিকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঢেলে নিচ্ছি একটি মিক্সারিং জারে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1 কাপ চিনি। চিনিটাকে স্বাদ মতো দিয়ে নেবেন। আমের মিষ্টি বুঝে চিনির পরিমাণ দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি আগে থেকেই দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটিকে পেস্ট করে নেব। এটি পেস্ট করে নিয়েছি। যদি আপনার আমের মধ্যে আঁশ মনে হয় তাহলে অবশ্যই এটিকে একটি ছাঁকনির সাহায্যে সেঁকে নিতে হবে। এখন একটি প্যান হালকা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমের মিক্সারগুলি। প্যান খুব বেশি গরম করে নেওয়া যাবে না, এতে করে নিচে লেগে যেতে পারে। খুবই কম আছে, এটিকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর দিয়ে নিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। নেড়ে চেড়ে এটিকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তিন থেকে 4 মিনিটের মতো এটিকে জাল করে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। একসাথে সবগুলি দেয়া যাবে না। দিয়ে দিচ্ছি বাকি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। এভাবেই অল্প অল্প করে দিয়ে এটিকে নেড়ে চেড়ে নিতে হবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই পুরো রান্নাটা কমপ্লিট করে নিতে আমার সময় লেগেছে 8 থেকে 9 মিনিটের মতো। পুডিংটাকে সেট করে নেওয়ার জন্য এখানে আমি এরকম দুটো বাটিকে নিয়েছি আর গরম গরম থাকা অবস্থাতেই যে বাটিতে পুডিংটা সেট করে নেব সে বাটিটাতে পুডিংয়ের মিশ্রণটিকে ঢেলে নিতে হবে। আমি দুটো বাটিতে পুডিংয়ের এই মিশ্রণটি ঢেলে নিয়েছি। যদিও আমি একটি বাটিতেই এই পুডিংয়ের মিশ্রণটি তৈরি করে নিতে পারতাম, কিন্তু আমি দুটোতেই ঢেলে নিয়েছি। একটু ঝাঁকি দিয়ে নিতে হবে হালকা হাতে। এখন এটিকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। আমার পুডিংটা মোটামুটি সেট হয়ে গেছে। এখন এটিকে আমরা নামিয়ে নেব। একইভাবে পরের পুডিংটিও আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবেই দুটি পুডিং উঠে এসেছে। তো দেখুন খুব সহজেই তৈরি করে ফেললাম আজকের এই পাকা আম দিয়ে পুডিং তৈরির রেসিপিটি। এখন আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আমি আশা করব আপনারা বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে পুডিং তৈরি
করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই পুডিংটি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।